নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তটা যে কতটা বেড়েছে সেটা আপনারা ভালো মতোই জানেন। কারণ গত কয়েকদিন যেভাবে আমাদের রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু একটা লকডাউনের কথা হওয়ারই ছিল। হ্যাঁ বন্ধুরা, আবারও কিন্তু 48 দিনের লকডাউন হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। একদম ঠিকই শুনেছেন আপনারা, তার কারণ এবার কিন্তু নবান্ন 48 দিনের লকডাউনের কথা ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তার কারণ শুধুমাত্র গত 24 ঘন্টায় আমাদের রাজ্যে করোনা সংক্রমণের গণ্ডি প্রায় 6,000 ছুঁই হয়ে গিয়েছে। আর যার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে 48 দিনের লকডাউনের কথা চিন্তা করছে নবান্ন। তো এখানে দেখুন হেডলাইনেই বলা হয়েছে যে করোনা সংক্রমণের দিক থেকে ভারত এখন দ্বিতীয় স্থানে। হাসপাতালের বেডে উপচে পড়ছে করোনা রোগী। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হলেন 5,892 জন মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে শিশুরাও বিপদের মুখে। ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত। 48 দিনের লকডাউন জারি হতে চলেছে পশ্চিমবঙ্গে। কবে কবে হবে লকডাউন সেই সমস্ত বিস্তারিতভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তবে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে চারদিকে কোভিডের দ্বিতীয় ঢেউ, নেই সামাজিক দূরত্ববিধি, ভোটের জন্য বিশাল জনসভা, যেন ভোটটাই করোনার ভ্যাকসিন। অবিলম্বে বাংলায় ভোট গ্রহণ বন্ধ করা হোক, এমনটাই দাবি জানালেন ডাক্তার, চিকিৎসক মহল ও অরাজনৈতিক সংগঠনগুলি। গতকালের চেয়ে করোনা আক্রান্তের সংখ্যার হার 24 ঘন্টায় 1 লাফে 1,26,000। রেকর্ড হারে করোনা সংক্রমণ রাজ্য ও কেন্দ্রের ঘুম উড়িয়ে দিয়েছে। গত 4 সপ্তাহে করোনা আক্রান্ত যে বিরাট আকার নিতে পারে তার আঁচ পেতেই আগাম সতর্কবার্তা দিল স্বাস্থ্যমন্ত্রক। এরই সঙ্গে বলা হয় যে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি আজ সংকটজনক, এটা আমরা সবাই জানি। ভোট মরশুমে করোনা সব থেকে বেশি ছড়াচ্ছে। করোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গে 48 দিনের লকডাউন জারি হতে চলেছে, এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তর। লকডাউন ছাড়া আর কোনো বিকল্প পথ দেখছে না রাজ্য ও কেন্দ্র স্বাস্থ্য দপ্তর।